আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন ভাই ও বোনেরা, আজকে 12 তারিখ ইসলাম শিক্ষা ধর্মের ভাইবা। আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সাথে ভাইবা শেয়ার করবো, সেই জন্য এনটিআরসি সামনে থেকে 18তম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। আমি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে এসেছি। আমার ভাইবা মানে চতুর্থ বোর্ডের প্রথমে আমার ছিল ভাইবা 4 নম্বর বোর্ডে। আমার সাবজেক্ট আমি ঠেকা আমার, তো আমি ভাইভায় প্রথমে অনুমোদনে ঢুকলাম। স্যার বসতে বললেন, তারপরে এক স্যার কাগজ আমার যে সার্টিফিকেট সেগুলো নিলেন, শুধুমাত্র সার্টিফিকেটগুলো এবং আইডি কার্ড এবং অ্যাডমিট কার্ড এইগুলো দেখছেন। আর আমার একজন স্যারে প্রশ্ন করছেন, তিনি প্রথমে মোবাইল থেকে একটা সূরা বের করে বললেন যে এখান থেকে পড়ো এবং অনুবাদ করো। তো সেটা আমি করলাম। সেখান থেকে একটু প্রশ্নগুলো শিখা ভাস। তারপরে আমাদের যে লিখিত পরীক্ষার কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনে যে হাদিসটা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উমর, এই হাদিস থেকে একটু করে আমাকে পড়তে বললো। সেখান থেকে একটু প্রশ্ন করলো, এই আর কি। এরপরে বললো ঠিক আছে, আপনি আসতে পারেন। তাহলে ভাইবা তো ভালো হয়েছে। জি আলহামদুলিল্লাহ, আশা করি ভাইবা ভালো হয়েছে। বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। সবাই ভাইয়ের জন্য দোয়া করুন। আল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ভাই আরো এক ভাই আমাদের ভাইবা পাইছি। ভাই আপনার নামটা বলবেন আর জেলা বলবেন। মোহাম্মদ শেখ ফরিদ, জেলা হচ্ছে শেরপুর জেলা। শেরপুর জেলা থেকে? শেরপুর জেলা থেকে, উত্তর অঞ্চল থেকে। জি জি। মাশাআল্লাহ। কোন বিভাগ থেকে পড়াশোনা করছেন? আমি ফাজিল। কামিল করছেন? না, কামিল কমপ্লিট করিনি আমি। কমপ্লিট হয়নি? না, কমপ্লিট হয়নি। তাহলে আপনার ভাইবা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভাইবা ভালো হয়েছে। কি প্রশ্ন করছে বলুন? আমাকে প্রথম যাওয়ার পরে আমার নাম জিজ্ঞালো, নাম আমার পরিচয় জিজ্ঞাসা করে বললো যে আপনি কোন বিষয়ে ফাজিল কমপ্লিট করছেন, ফাজিলের সাবজেক্টটি কী কী। পরে আমি ফাজিলের সাবজেক্টগুলি বললাম এবং তারপরে আমাকে জিজ্ঞাসা যে আপনাকে হাদিস থেকে 2টা প্রশ্ন করি। পরে আমাকে বললো যে সনদ কাকে বলে, মতন কাকে বলে, আর হাদিস সহি হওয়ার শর্ত কয়টি। পরে আলহামদুলিল্লাহ আমি এটি বললাম। তারপর আমাকে একটাই হাদিস অনুবাদ করতে বললো, আমার রিডিং পড়তে দিল, তারপরে অনুবাদ করতে বললো। অনুবাদ করা বললো যে কি আপনার এই যে মানে যে লিখিত পরীক্ষা প্রশ্নের উপরে ওখান থেকে হাদিস, ওইখান থেকে ওই হাদিসটি দিয়েছিল আমাকে। ও আচ্ছা আচ্ছা। তাহলে তো ওটা তো পড়াই আছে। জি জি আলহামদুলিল্লাহ। এটা আর কি জিজ্ঞেস? জি ভালো, এটাই। আর তো কিছু আর কিছু জিজ্ঞাসা নেই। ধন্যবাদ আপনাকে। সবাই দোয়া করবেন। এই চ্যানেলের পক্ষ থেকে সবাই দেখবেন এবং কি এই চ্যানেলটা থেকে দেখলে অনেক উপকার পাওয়া যায়। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। ভাই ভালো। আসসালামু আলাইকুম। আমাদের আরো এক ভাই ভাইবা দিয়ে আসছে, তার অভিজ্ঞতা শেয়ার করবে। ভাই আপনার কি নাম? শাহাদাত হোসেন। যে কোন জেলা থেকে আসছেন? বগুড়া জেলা থেকে আসছেন। বগুড়া থেকে আসছেন। তো আপনি আপনার কি কি প্রশ্ন করছে যদি আমাদের পেজে বলতেন, আমাদের ফলোয়ার। প্রথম সূরা ফাতার একটা আয়াত পড়তে বলছিল। জোরে বলবেন। সূরা ফাতার আয়াত পড়তে বলছিল, অনুবাদ করতে বলছিল। এরপরে মাশরাফুল যাকাত, যে যাকাত প্রদানের খাত, আয়াত বললাম। এরপরে আসতে পারবেন। এই দুইটাই জিজ্ঞেসে ভাই বাবু। আসসালামু আলাইকুম। আমাদের আরো এক ভাই ভাইবা দিয়ে আসছে, সে তার ভাইবা শেয়ার করবে। কোন জেলা থেকে আসছেন ভাই? আপনার নামটা বলেন। আমি মোহাম্মদ জামিল ইকবাল, এসেছি দিনাজপুর জেলা থেকে। আমার ভাইবা ছিল বোর্ড নাম্বার 1-এ। তো আমাকে প্রথমে যাওয়ার পরে জিজ্ঞেস করলো যে আপনি পড়াশোনা কোথা থেকে করেছেন। এরপরে জিজ্ঞেস করলো যে আপনি হাদিস বিভাগ থেকে, তাহলে আপনি একটা আমাদের হাদিস শোনান। তারপরে সনদ কাকে বলে, মতন কাকে বলে এবং হরফে জার কয়টি। তারপরে একটি মুখস্থ হাদিস শুনতে চেয়েছে। তারপরে আমাকে শেষে যেটা বললো যে হলো গায়রে মুনসরফ সবক কয়টি। এইটা শোনার পরে আমাকে বলছে ঠিক আছে, থ্যাংক ইউ, আসতে পারেন। তো ভাইবা তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মানে আপনার যদি আপনার সাবজেক্টের বেসিক বিষয় জানা থাকে তাহলে আপনার ভাইবা অ্যান্সার সুন্দর হবে। জি জি। আজকে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আগে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কোন বিষয় থেকে কামিল করেছেন বা অনার্স করেছেন কিনা, আপনার বিষয় রিলেটেড প্রশ্ন। জি জি। এরপরে বিষয় রিলেটেড প্রশ্ন করা হচ্ছে। দেখলেন তো আপনার ভাইবা, এক ভাই তার ভাইবা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন তার জন্য। ভাইবা দিয়েছেন? ভাইবা হয়েছে? জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো সম্মানিত 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা, আমি আছি। আলহামদুলিল্লাহ। আপনার নামটা, জেলা বলেন। আমি আরমান ফারাবি, আসছি যশোর জেলা থেকে। আমার ভাইবা ছিল 05A। হ্যাঁ। ভাইবা মোটামুটি খুবই সহজ প্রশ্ন হয়েছে। কি প্রশ্ন করছে? আমাকে প্রথমে একটা ইবারত পড়তে দিয়েছিল হাদিস থেকে। ইবারতটা পড়ার খুবই ভালো করেছি এবং অনুবাদ করার আগেই ফ্যামিলিতে বলছিল। পরে আমার অনার্সের সাবজেক্ট কী কী ছিল এগুলো জিজ্ঞাসা করলো এবং বিশেষ করে ফিকা এবং কোরআন থেকে বেশি প্রশ্ন করে আসছে। বিশেষ করে ইসলামিক স্টাডিজ থেকে যারা স্কুলের লেভেলের জন্য, তাদের জন্য কোরআন এবং ফিকা থেকে বেশি প্রশ্ন আসছে।
এই জিজ্ঞাসা জি। আপনাকে। আর হলো সুরা হুদাইবিয়া সন্ধি সম্পর্কে ধারণা করলো, প্রশ্ন করছিল বললাম, এবং হুদুদ সম্পর্কে আয়াত জিজ্ঞাসা করছে বললাম, জাস্ট এতটুকুই। ভাইবে তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া রইল। দোয়া রইলো, দর্শক দোয়া করবেন ধন্যবাদ। ভাই। আল্লাহ আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।